হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার নতুন চ্যানেলে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখন হচ্ছে সকাল 8টা আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি। আশা করি তোমরা সকলে ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও আগের থেকে একটু ভালো আছি আজকে। আর আজকে তো বলাই হয়নি, আজ হলো রবিবার, আর বললাম যে এখন সকাল 8টা বাজে। তো এই মাত্রই আর কি ঘুম থেকে উঠেছি কিছুক্ষণ আগে। তো হাজব্যান্ডকে জিজ্ঞাসা করলাম যে আজকে টিফিনে কি খাবে, তো সেই জন্য বললো যে যা হোক কিছু বানাও। তো দেখতেই পাচ্ছ চাউমিন বানাবো। তো চাউমিনটা বের করে নিয়েছি আর নুন, হলুদ গুঁড়ো আর জলটা আর কি গরম করতে বসিয়ে দিয়েছি, আর ওপর থেকে তেল দিয়ে দিয়েছিলাম। এই যে দেখো চাউমিনগুলো সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, চাউমিনগুলো প্রায় সিদ্ধ হয়েই গেছে। আর কাঁচা বাদাম, গাজর, বিনস আর কি এগুলো বের করে কেটে ধুয়ে নিয়েছি। পুরো এক প্যাকেট আর কি চাউমিন বের করেছিলাম, কিন্তু বাবা অল্প খাবে, আমি আর আমার হাজব্যান্ড খাবো, আর মা চাউমিন খায় না, সেই জন্য আর কি অর্ধেকটা করলাম। আর এদিকে দেখো গাজর আর বিনসটা আর কি অল্প জলে ভাপিয়ে নিয়েছি, আর চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে, তাই একটা এরকম স্টিলের আর কি ঝাঁঝরিতে জলটা ঝাড়িয়ে নিচ্ছি। দেখো চাউমিনগুলো কিন্তু একটার সাথে একটা কিন্তু লেগে যায়নি, জড়িয়েও যায়নি, একদম ঝরঝরে হয়ে আছে। আর এদিকে দেখো কাঁচা বাদামটা আর কি শুকনো আর কি কড়াতে আর কি নেড়ে নিচ্ছি, তারপর অল্প তেল দিয়ে ভেজে নিয়েছিলাম। এই যে দেখো চাউমিনটা তা প্রায় রেডি। আর বাদামটা ভেজে নেওয়ার পর কি বলো তো, বিনস আর গাজরগুলো যে হালকা ভাপিয়ে নিয়েছিলাম ওটাও ভেজে নিয়েছিলাম। প্রায় রেডি হয়ে গেছে। তো চামচ ধুয়ে নিয়েছি। এদিকে দেখো শসাটা কাটা ছিল, তো ওটাও ভালো করে ধুয়ে নিয়েছি, আর অল্প কিছু বাদাম মিশিয়ে নিয়েছি আর অল্প রেখে দিয়েছি, কারণ মা মুড়ি খাবে, তো মা আর কি মুড়ি দিয়ে বাদামটা খেয়ে নেবে। তো চলো, দেখতেই পাচ্ছ চাউমিনটা কেমন বানিয়েছি, আর কেমন দেখতে লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আজ প্রায় কিছু না হলেও 1 বছর পর আর কি চাউমিনটা বানালাম, সেইভাবে বাড়িতে আর কি হয় না। এই যে সবার জন্য আর কি থালা নিয়ে চলে এসেছি, আর চামচ তো নিয়েই চলে এসেছি। এটা আর কি হাজব্যান্ডকে দিচ্ছি, আর বাবাকে আর কি ফার্স্ট দিয়ে দিয়েছি, তো ওটা আর কি দেখানো হয়নি তোমাদের। এই যে হাজব্যান্ডকে দিয়ে দেব, তারপর আর কি আমি নিয়ে নেব। আর বাদাম আর কি অল্পই দিয়েছি, কারণ বাবা আর কি বেশি বাদাম আর কি খেতে পারে না, সেই জন্য। আর বাবা যেহেতু অসুস্থ, আর এই সমস্ত আর কি খাবার খুব কমই খায়, অল্পই খেয়েছে, আর সেই জন্য আর কি আমাদের ভাগে একটু বেশি হয়ে গেছে, তাই না? দেখো তোমরা অনেকটাই হয়েছে, অর্ধেকটা করেছি তাও, কারণ এর মধ্যে আলুও ভেজে দিয়েছিলাম। তো এই যে দেখো এটা হচ্ছে ফাইনাল লুক। তো টমেটো সস দিয়ে নিয়েছি ওপর থেকে, ভীষণ সুন্দর কিন্তু দেখতে লাগছে দেখো। আর যেহেতু একটা একটা আর কি আলাদা আলাদা হয়ে আছে চাউমিনগুলো, একটার সাথে একটা লেগে যায়নি, এরকম কিন্তু হোটেলের চাউমিনগুলোই হয়, তাই না? তো দেখতেই পেলে, তোমরাও কিন্তু এইভাবেই করো, তোমাদেরটাও এরকম ঝরঝরে হবে। জানি তোমরা অনেক ভালো চাউমিন বানাও, তাও আর কি তোমাদের বলে নিলাম। এই যে খেয়ে দিয়ে চলে এসেছি আর কি দুপুরে রান্নার আর কি জোগাড় করতে। তো 3টে আলু বের করে নিলাম, আদা রসুন আর কি বের করে নিয়েছি। হ্যাঁ, আজকে যেহেতু সানডে তাই আজকে চিকেন হবে, তো অনেকদিন চিকেন খাইনি। আর এখানে টমেটো বের করতে চলে এসেছি ফ্রিজের মধ্যে, তো দেখে নিচ্ছি যে কোন টমেটোটা আর কি নরম হয়ে গেছে, সেটা আর কি আগে রান্না করে ইউজ করে নেব। এই যে আমরা মেয়েরা আর কি এরকমভাবেই দেখে শুনে আর কি কোন সবজিটা নষ্ট হয়ে যাচ্ছে সেটা আর কি বের করে নিই, আমার মতো তোমরা সবাইও এটা আর কি সবাই করে, তাই না? এই যে ফ্রিজে অনেক কিছু সবজি রয়েছে আর মাছও রয়েছে, দেখি মায়ের জন্য মাছটা করতে হবে, কারণ মা আর কি চিকেন খায় না। তো
তো দেখো এই যে আমাদের যে বটিটা রয়েছে দেখতে পাচ্ছ একদমই ছোট, ওর মধ্যে আর কি বসা তো যায় না ভালোভাবে, মানে আনাজ আর কি কাটাও ভালো করে যায় না। কি করব বলো, এটাই আছে এখনও, এটা দিয়ে এখন কাজ চালিয়ে নিচ্ছি। এই যে প্রথমে আলুগুলো ছাড়িয়ে নেব আর কি তারপর আর কি আলুগুলো কেটে নেব। আর আমার খুব কাশি হয়েছে, ভয়েস দিতে গেলে তোমরা বুঝতেই পারছো যে গলার ভয়েসটা আর কি একটু বসে আছে, তোমরা একটু ম্যানেজ করে নিও, কিছু মনে করো না। এই যে লঙ্কাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের গাছের লঙ্কা। এই যে কতটা কি পেঁয়াজ লাগবে বুঝতে পারছিলাম না, যেহেতু ছোট ছোট পেঁয়াজ তো তাই পরিমাণটা বোঝা যাচ্ছিল না, তাই আর কি চুবড়ি নিয়েই বসে পড়েছি। এই যে দেখো পেঁয়াজ টমেটো আর কি কেটে নিয়েছি, আলু ছাড়িয়ে নিয়েছি, আদা রসুন একেবারে রেডি করে নিয়েছি, আর মাংসটাও কিন্তু ধোয়া হয়ে গেছে। ওই যে দেখো তোমাদের বললাম মায়ের জন্য আর কি 2 পিস মাছ বের করেছি, আর এখানে জল গরম করতে বসিয়েছি। তো এই জল গরমটা আর কি এই যে দেখো গ্লাসের মধ্যে আর কি মিশিয়ে খেয়ে নিচ্ছি, কারণ আজকে ভীষণ ঠান্ডা, আর যেহেতু আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে তাই আর কি জল গরম মিশিয়ে না খেলে আমি একদমই খেতে পাচ্ছি না। এই যে তেলের মধ্যে আর কি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মাংসের আলুটা আর কি লাল লাল করে ভেজে নিয়েছি। এইভাবে তোমরাও ভেজো, দেখবে আলুরগুলোর কিন্তু দারুণ কালার আসে। আর এদিকে দেখো পেঁয়াজগুলো আর কি ভেজে নিয়েছি, তেজপাতা শুকনো লঙ্কা এই সমস্ত আর কি ফোড়নে দিয়েছিলাম, একটু জিরে দিয়েছিলাম, আর যে গামলিটার মধ্যে আলু ভেজে তুলেছিলাম ওর মধ্যে জল দিয়ে জলটাকে গরমও করে নিয়েছি মাংসের ঝোলে আর কি দেওয়ার জন্য। এই যে এবার আর কি মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে আদা রসুন দিয়ে, তো মাংসটা তুলে দিচ্ছি, মাংসটা দিয়ে একটু কষে নেব, তারপর আর কি বাকি যে মশলাগুলো রয়েছে সেগুলো দিয়ে দেব। আর যেহেতু চিকেন করতে কিন্তু কমই টাইম লাগে মাটনের থেকে, তো সেই ক্ষেত্রে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে দেখো এখানে হলুদ আর লঙ্কা গুঁড়ো আর কি একটা বাটির মধ্যে পরিমাণ মতো নিয়ে আর কি জল দিয়ে গুলিয়ে রেখে দেব, তো সময় হলে আর কি দিয়ে দেব। এইভাবে করলে কিন্তু কালারটা কিন্তু বেশ ভালো আসে। আর যেহেতু আমার সর্দি লেগেছে, একদম মুখে যেন তো টেস্ট পাচ্ছি না, তো ভাবলাম যে মানে চিকেনটা একটু ঝাল ঝাল করে আর কি স্পাইসি করে বানাবো আর কি, তা বলে মানে ঝালটাই একটু বেশি দেব, মানে তেল খুব একটা বেশি দেওয়া যাবে না, যে উপর থেকে তেল ভাসবে ওরকমভাবে রান্না করা যাবে না, যেহেতু এই একই রান্না আর কি আমার বাবা খাবে, তো বাবার যেহেতু শরীর অসুস্থ এই সমস্ত খাওয়া আর কি মানা আছে, সেই জন্য সেদিকে আর কি খেয়াল রেখে রান্না বান্না করতে হয়। এই যে দেখো চিকেন মশলাটাও অ্যাড করে দিলাম, আর কাশ্মীরি রেড চিলি পাউডারও দিয়ে নিয়েছি। তো এদিকে দেখো মাছগুলো কিন্তু নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার আর কি মায়ের জন্য আর কি মাছটা ভেজে নিচ্ছি। তো মাছটা ভেজে নেব, মাছের ঝালটা হয়ে গেলে আর কি রেডি হয়ে যাবে। আর এর মাঝে আর কি আমি স্নান করে এসেছিলাম, আর কুয়াশায় যেন তো ভর্তি, এখানে একদমই রোদ ওঠেনি, মানে ওয়েদার ভীষণ খারাপ, কি বলবো আর। দেখতেই পাচ্ছ ঝোলটা আর কি ফুটছে, তো কালারটা কিন্তু বেশ ভালোই এসেছে। তো এদিকে দেখো মাছ ভাজা কিন্তু এখনো চলছে, আর ওদিকে আর কি মা অন্যান্য আর কি কাজগুলো করে নিচ্ছে। আর এদিকে দেখো গতকাল আর কি মেথি শাক কেনা হয়েছিল, তো মা আর কি কেটে দিচ্ছে, তো সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর কালকে যেহেতু কিনেছে কাল রান্না হয়নি, তো অনেকগুলো শাক আর কি বাদও গেছে। আর ওদিকে দেখো চিকেনটা হয়ে এসেছিল, সেই জন্য আর কি গরম মশলাটা বের করে নিলাম। এই যে চিকেনটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, তো গরম মশলাটা দেব, দিয়ে 2-1 বার নাড়াচাড়া করে আর কি ঢেকে দেব গ্যাসটা অফ করে, তো যখন খাবো আর কি নিয়ে যাব। এই যে দেখো আমরা এই বারান্দার মধ্যে মেঝেতে আর কি সবাই মিলে খেতে বসি,
বাবা কিন্তু আমাদের সাথে মেঝেতে বসে খেতে পারে না, তো মেঝেতে বসতে পারবে না, তাই আর কি। তো এই যে দেখো মায়ের আর কি মাছের ঝালটা তোমাদের দেখানো হয়নি, যে দেখিয়ে দিলাম, কেমন হয়েছে তোমরা জানিও। আর এই যে শাক ভাজাটা, যেহেতু শাকটা অল্পই হয়েছিল তাই আর কি অল্প করেই নিয়েছি। আর মা, আমার হাজবেন্ড আর বাবা আর কি শাক ভাজা খেতে ভীষণ ভালোবাসে, তাই ওরা একটু আমার থেকে বেশি নিয়েছে। তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে শুভ সন্ধ্যা জানাই তোমাদের সকলকে। আর বাইরের বারান্দার বিছানার অবস্থাটা দেখতেই পাচ্ছ, কম্বল টম্বল আর কি বাইরে ছেটানো রয়েছে বিছানার মধ্যে। আর হাজব্যান্ডের আর কি যে শীতের যে কোটটা গায়ে দেয় ওটা আর কি ছিঁড়ে গিয়েছিলো, মানে সেলাই খুলে গেছিলো, ওটা আর কি সেলাই করছিলাম। তারপরে হাজব্যান্ড আর আমি অনেক দিন পর চলে এসেছি আর কি আমাদের আন্দুল রাজমাঠে। আর এটা হলো আন্দুল রাজবাড়ি। দেখেছো মাঠটা যে কতটা বিশাল বড়। তো যেহেতু অন্ধকার, আমি এক জায়গা থেকেই আর কি একটুখানি জাস্ট ভিডিও ক্লিপ নিলাম। মাঠটা কিন্তু বিশাল বড়, দিনের বেলা না এলে তোমরা পরিষ্কার বুঝতে পারবে না। এই যে আসার পথে একটা হার্ডওয়্যারের দোকানে ঢুকেছি, তো কিছু প্রয়োজনীয় জিনিস নেওয়ার আছে আমাদের আর কি নিচের ঘরে। আর আমি আর হাজব্যান্ড যে রুমে থাকি সেই রুমের জানালাগুলো কি বলতো পর্দা লাগানো নেই, তো পর্দা লাগানোর জন্য যে স্টিলের পাইপ লাগবে, স্ক্রু, যে সমস্ত আর কি প্রয়োজনীয় সরঞ্জাম লাগবে ওটাই আর কি আনতে এসেছি। তো অনেক দিন ধরেই আর কি আনার কথা হচ্ছিল, তো কিনতে আসা হয়নি। মাঝখানে আমারও ভীষণ শরীরটা খারাপ, যেহেতু আজকে একটু ভালো আছি অন্য দিনের তুলনায়, তাই আর কি কিনতে চলে এলাম। আর যেহেতু পাইপগুলো প্রায় 20 ফুটের ওপর লম্বা, তো ওই জন্যই আর কি হাজব্যান্ডকে নিয়ে গিয়েছিলাম যাতে পাইপগুলো ওই আর কি নিয়ে আসে। আর বাকি জিনিসগুলো এই যে আমি এনেছি, কাঠের যে গোল মতো যে আছে দেখতে পাচ্ছ, এগুলো আর কি দেয়ালের সাথে ফিক্সড হয়ে যায়, তোমরা জানো তোমাদের বাড়িতে আছে। আর এই যে স্টিলের এই যে এগুলো কী জন্য লাগবে, কিভাবে লাগবে আমি অতটা ঠিক বুঝতে পারছি না, তো যখন লাগানো হবে তখন দেখতে পাবো। এই যেখানে দু রকমের আর কি স্ক্রু রয়েছে, এগুলো আর কি লাগানো হবে। আর বলো না, রাস্তার মধ্যে ওই বড় পাইপগুলো আনতে ভীষণ সমস্যা হচ্ছিল, আর সব থেকে সমস্যার থেকে হাসি পাচ্ছিল ভীষণ। এই যে হোল্ডার দুটো এনেছি, আগে আনা আছে, এই একটা আর কি কম পড়েছিল তাই আর কি আনা হলো। আর এই যে বড় পাইপগুলো আর কি বাড়িতে আর কোথায় রাখবো, তার সিঁড়ির মধ্যে লম্বা করে রেখে দিয়েছি। তো দেখো রাতের বেলা চলে এসেছি, রুটিটা বানিয়ে নিয়েছি। তো যতটা চিকেন আছে আর কি আমাদের হয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো, টাটা।